সকলকে আবারও স্বাগতম। গত ভিডিওতে আমি বেলজিয়ামের পারিপার্শ্বিক অবস্থাটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং যারই ফলশ্রুতিতে অনেকেই কমেন্ট করেছেন, ডিরেক্ট মেসেজ দিয়ে বর্তমানের বেলজিয়ামের অবস্থাটা জানতে চেয়েছেন। বিশেষ করে এই সেপ্টেম্বরে যে স্টুডেন্টরা এসেছে তারা কি কি ধরনের সমস্যার মধ্যে পড়েছে সেগুলোই আপনারা জানতে চেয়েছেন। তো যাই হোক, আর কথা না বাড়াই, এই ভিডিওতে আমি সেই সকল বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যাতে করে পরবর্তী সেশন মানে আগামী ফেব্রুয়ারি বা আগামী বছর সেপ্টেম্বরে আপনারা যখন আসেন তখন যেন এই সমস্যাগুলো একটু হলেও সলভ করা যায়। তো আসুন শুরু করি। এই ভিডিওতে আমি তিনটি বিষয় তুলে ধরবো আপনাদের সাথে। প্রথমটা হচ্ছে হাউজিং প্রবলেম, পরেরটা হচ্ছে জব ক্রাইসিস এবং তারপরেরটা হচ্ছে এই দেশের কারিকুলাম। আসলে এই তিনটার মধ্যে সব থেকে বড় এবং দুশ্চিন্তার কারণ হচ্ছে হাউজিং প্রবলেম। আর এটার একটা বড় কারণ হচ্ছে ইতিমধ্যে সেপ্টেম্বর মাস চলে যাওয়ার মতো অবস্থা এবং এখনো আমরা অনেকেই ভিসা পাইনি। প্রত্যেক দিন অনেকেই মেইল দেয়, নক দেয় যে ফাইল আইভিজেডে আটকা। গত 2 মাস ধরে, 2.5 মাস ধরে অনেকের ফাইল প্রায় 3 মাস ধরে আটকা পড়ে আছে। তো কিছুই করার নাই। তো এই অনাকাঙ্ক্ষিত কারণের জন্য অনেকে ঠিকমতো হাউজিংও বুক করতে পারে নাই। তো যে প্রবলেমটা হয়েছে, যেহেতু সেপ্টেম্বর সেশনে আমি অন্যান্য ভিডিওগুলোতে বলেছি যে বেলজিয়ামে সারা ওয়ার্ল্ড থেকে স্টুডেন্ট আসে, কারণ সবগুলো ইউনিভার্সিটি এই সেপ্টেম্বর সেশনে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েট সহ যত কোর্স আছে সবগুলো এখানে ওপেন হয়। তো যাই হোক, যে কারণে আমাদের ভিসা পেতে লেট হয়েছে, আর সেই কারণেই সময় মতো বাসা খোঁজার একটা প্রবলেম হয়ে গিয়েছে। যেমন যদি আমি বলি যে অনেক স্টুডেন্ট সেপ্টেম্বরে আসছে যাদের কয়েকজন বাংলাদেশে থাকতেই যোগাযোগ করেছিল, বাসার ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু কোনো কারণে তারা সেই বাসাগুলা ক্যান্সেল করে দেয়। তো ভালো কথা, তারা মনে করেছিল যে সেপ্টেম্বরে আসবো, এসে বাসা খুঁজবে। তো আসার পরে তারা কিন্তু বাস্তব চিত্রটা এখানে দেখতে পায়। স্টুডেন্টরা আসার পরেই তখন শুরু হয়ে যায় বড় ধরনের সমস্যা। অনেকেই একেবারে নিরাশ্রিত হয়ে যায়, অনেকেই ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যায় যে ভাই বাসা নয়, কি করব, কান্নাকাটি একটা অবস্থা। তো যাই হোক, বিভিন্ন শহরে আমাদের যারা আছে স্টুডেন্টরা, আমরা চেষ্টা করেছি যথাসাধ্য চেষ্টা করে কিছু কিছু বাসার অ্যারেঞ্জ করার। এমন স্টুডেন্ট আছে যারা 1 মাস হয়ে গিয়েছে এখনো বাসা পায় নাই। হয়তো তারা তাদের মতো করে বাসা খুঁজেছে বা তাদের পরিচিত যারা আছে তাদেরকে বলেছে, কিন্তু সামহাও কোনো কারণে বাসার ম্যানেজ হয় নাই। আমরা সেগুলো রিকভারি চেষ্টা করছি। তো এই যে বিষয়টা, এটা কিন্তু খুবই বড় একটা ক্রাইসিস। আপনারা যখন আসবেন, আমি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ধরুন ফেব্রুয়ারি সেশনের জন্য এই অক্টোবরের শেষে বা নভেম্বরে, সেপ্টেম্বর সেশনের জন্য জুন জুলাই, যখনই সাবমিট করেন চেষ্টা করবেন ওই সময়ে বাসা বুক দেওয়ার। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কেওলুভেনের স্টুডেন্ট হাউজিং আছে, যেখানে মাত্র 100 ইউরো দিয়ে আপনারা বাসা বুক করতে পারেন। যদি ভিসা না হয় তো সেক্ষেত্রে 100 ইউরো লস যায়, কিন্তু বেনিফিটটা হচ্ছে 100 ইউরো গেলেও আপনার বাসাটা সিকিউর থাকে। কারণ এই বাসার উপরে নির্ভর করে পরবর্তী স্টেপগুলো। যেমন বেলজিয়াম অন্যান্য জায়গার মতো নয়, এখানে আপনি যতক্ষণ পর্যন্ত রেজিস্টার অ্যাড্রেস না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টিআরসি কার্ড হবে না। আর টিআরসি কার্ড না পেলে আপনি কিন্তু কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন না। সো এই জিনিসটাই কিন্তু আমরা গুলিয়ে ফেলি, এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ধরুন আপনি বেলজিয়ামে আসছেন, আমার বাসায় থাকবেন, তো আমার বাসায় আপনি থাকতে পারবেন হয়তো অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ গেস্ট হিসেবে, বা আমি কারো বাসায় যে থাকতে পারবো, কিন্তু কমিউন থেকে বলেই দেওয়া আছে একজন স্টুডেন্টের বাসায় শুধুমাত্র একজনই থাকতে পারবে, মানে একটা অ্যাড্রেস। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাড্রেস না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টিআরসি কার্ড ইস্যু হবে না। আর টিআরসি কার্ড ইস্যু না হলে আপনার কোনো বেলজিক রেস্টুরেন্ট বা এখানে আদার্স যে রেস্টুরেন্টগুলো আছে এরা কিন্তু আপনাকে লিগাল জব দিবে না। সো এই একটা প্রবলেম, আর এটা আমরা ঠিকমতো অ্যানালাইসিস না করে অনেকে চলে এসেছি, অনেকেই 1 মাসেরও হাত খরচ সাথে করে নিয়ে আসেনি। আমাদের ধারণা ছিল যে আমরা যাচ্ছি সেপ্টেম্বরে, হয়তো 15 দিন বা 20 দিনের মধ্যে আমরা বাসা পেয়ে যাব, বা বাসার সাথে সাথে আমরা জবও পেয়ে যাব। তো আসলে জব পাওয়ার আগে এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে আমাদেরকে যেতে হবে। আপনি যখন একটা বাসা নেবেন, বাসার অ্যাড্রেস সহ যখন ওইটা সিটি হলে সাবমিট করবেন, পুলিশ আসবে, পুলিশ এসে ভেরিফিকেশন করবে এবং ভেরিফিকেশন করার পরে তারপরে হচ্ছে আপনার NX-15 আসবে। সো NX-15-এর
যখন আপনার ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তখন ওই নাম্বার দিয়েই আপনি জব খুঁজতে পারবেন। তো সুতরাং বুঝে দেখুন যে এক বাসার সাথে কত কিছু রিলেটেড। এবং তৃতীয় যে একাডেমিক কারিকুলাম থাকে এটাও এর সাথে রিলেটেড, কারণ আপনি যদি একটা ফিক্সড কন্ট্রাক্টের বাসা না পান, আপনি জব পাবেন না, আপনি স্টাডি প্রেশার নিতে পারবেন না। আপনি স্টাডি করার ক্লাস করার পর আপনার একটা নিরিবিলি জায়গা দরকার যেখানে আপনি পড়াশোনা করবেন। তো যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শীতের দিনে বেলজিয়ামে একটা বড় রকমের প্রবলেম। তো যখন আসবেন শীতের দিনগুলোতে সাবধান, এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয় শীতকালে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে আসলে এক বাসার সাথে সবকিছু রিলেটেড। তো এই বাসার সাথে অ্যাড্রেস পাওয়াটা এবং অ্যাড্রেস সহ বাসা নিয়ে তারপরেই হচ্ছে আপনার পরবর্তী স্টেপগুলোতে যেতে হয়। যখন আপনি NX15 পেয়ে যাবেন সাথে সাথে আপনি আপনার যে শহরে আসেন ওই শহরের রেস্টুরেন্ট জব বলেন, টেক অ্যাওয়ে বলেন, ওভার ডেলিভারি যেটা আছে, এইসব জবগুলোতে আপনি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এবং লিগালি তখন এইসব জায়গাতে আপনি যে কাজ করতে পারবেন। আপনি শুধু একবার চিন্তা করুন যে যে স্টুডেন্টটা 1 মাস হয়েছে বেলজিয়ামে এসেছে এখনো বাসা পায়নি, তার বাসা ম্যানেজ হতে হয়তো আরো 2-3 দিন বা আরো 1 সপ্তাহ আমরা ধরতে পারি যে লাগতে পারে। তো বাসা তো ম্যানেজ হলেই হবে না, বাসা ম্যানেজ হওয়ার পরে তার যে প্রসেসগুলা, তার পেপারস গুলো যখন আপলোড করা হবে, বাসায় পুলিশ আসবে, ভেরিফিকেশন করবে, তারপরে তো এখানে যেতে যেতে আরো 1 মাস। তো এই যে গ্যাপটা হয়ে যাবে, সো তার কিন্তু লিগাল জব মার্কেটে ঢুকতে আরো 1 মাস দেরি হবে। হয়তো ইন দ্য মিন টাইমে সে কিছু এশিয়ান যে শপগুলো আছে, নাইট শপ, ডে শপ, বা সেগুলোতে হয়তো বা ইলিগালি কাজ করতে পারে, বা তারপরে কিন্তু এটা সিকিউর না, অনেকেই দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনার টিআরসি কার্ড বা অ্যাটলিস্ট NX15 না হয়। তো আসলে বেলজিয়ামের যদি অসুবিধাটা বলি এই সেশনে আপনারা যখন আসবেন সব থেকে বড় অসুবিধা হচ্ছে সময় মতো যোগাযোগ করে বাসা অ্যারেঞ্জ করে রাখা। কারণ বিশেষ করে সেপ্টেম্বর সেশনে বাসার যেহেতু ক্রাইসিস থাকে, সুতরাং এই সেশনে আপনারা সকলে চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব আপনার পরিচিত যারা আছে বা বেলজিয়ামের যে বাংলাদেশ কমিউনিটি আছে এইখানে যত দ্রুত সম্ভব আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরপরই আপনার বাসা খোঁজার জন্য মেসেজ দেওয়া বা আমাদেরকে ইনফর্ম করা। তাহলে যেটা হবে যে আপনি এখানে আসার সাথে সাথে বাসা পেয়ে গেলে আপনার পরবর্তী যে কার্যক্রমগুলো আছে এগুলো আপনি স্মুথলি চালিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন। দেখা হবে শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিওতে।